রিডিজাইন করা প্রয়োজন, একটা সিস্টেমিক রিডিজাইন প্রয়োজন। আমাদের পাবলিক হেলথের ক্ষেত্রে ব্যবস্থাটা এমন যে শুধুমাত্র ক্রাইসিস রেসপন্স সিস্টেম হিসেবে কাজ করে। এইটার ডেফিসিয়েন্সিগুলি আমরা খুব প্রকটভাবে দেখেছি করোনার সময়, আবার যখন 24 এবং উত্থান হলো তখনও ডেফিসিয়েন্সিগুলি সামনে আসে। তো যে কোনো ক্রাইসিসে দেখা যায় ডেফিসিয়েন্সিগুলি আনকাভার হয়, কিন্তু তারপরে সেই ডেফিসিয়েন্সি কাভার করার জন্য বা অ্যাড্রেস করার জন্য যে স্টেপস সেগুলো আর নেওয়া হয় না। এখন just a few key points which we feel নাগরিক পার্টি থেকে এর আগে নাগরিক কমিটি থেকে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমাদের ক্রাইসিস রেসপন্স সিস্টেম থেকে একটা রেজিলিয়েন্স বিল্ডিং হেলথ কেয়ার সিস্টেম কীভাবে তৈরি করতে পারি। একদম যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। এখানে যে পয়েন্টগুলো আছে এর মধ্যে খুব রাইটলি পয়েন্টেড আউট যে আমরা স্বাস্থ্যসেবার সংকট চিন্তা করলে অনেক সময় বিশেষায়িত স্বাস্থ্যসেবার সংকটটার উপরেই ফোকাস করি, কিন্তু আসলে ফাউন্ডেশন হিসেবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করলে তখন এই টারশিয়ারি স্বাস্থ্যসেবার উপরে যে চাপটা পড়ে এবং মানুষ যে সংকটের মধ্যে পড়ে সেটার অনেকখানি কমে যাবে। এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় তাহলে মানুষ ঘরের কাছেই প্রাথমিকভাবেই অনেকগুলো জিনিসের রেমেডি পেয়ে যাবেন, কিওর পেয়ে যাবেন। এবং আমাদের যে এখন শিফট হচ্ছে, আগে আমরা ইনফেকশাস ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলে সেখানে অনেক ফোকাস দিয়েছিলাম, কিন্তু আমাদের যেহেতু একটা শিফট হচ্ছে শুধুমাত্র ইনফেকশন না, তার সাথে সাথে হার্ট অ্যাটাক, স্ট্রোক, নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা বাড়ছে। তো এই জায়গায় আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি স্ট্রং হয় তাহলে আমরা প্রিভেনশনের দিকে অনেকখানি মনোযোগ দিতে পারবো। তো একদিকে হচ্ছে আমার প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত হয় তাহলে আমাদের প্রিভেনশনটা অনেক স্ট্রং হবে। হাই ব্লাড প্রেশার হলেই সাথে সাথে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যদি স্ট্রং হয় তখন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে বা প্রিভেন্ট করার কাজটা শুরু হবে। আরেকদিকে যেই সংকটটাতে আমাদের দেশে মানুষরা পড়েন সেটা হচ্ছে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। আমাদের দেশে বহু মানুষ প্রতিদিন হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু ঠিক কোথায় গেলে সেবাটা পাবেন, এবং এই ক্ষেত্রগুলোতে খুব দ্রুত সেবা নিশ্চিত করতে হয়। কয়েক ঘন্টার মধ্যে সেবা নিশ্চিত না করতে পারলে মরবিডিটি, মর্টালিটি অনেক হাই হয়। কিন্তু ঠিক কীভাবে এবং কোথায় গেলে তারা স্বাস্থ্যসেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার না এবং অনেক অপ্রতুলতা আছে। 4.5 ঘন্টার মধ্যে যে যেতে হবে, কিন্তু 4.5 ঘন্টার মধ্যে স্বাস্থ্যসেবা সেন্টারটা নাই। সো আমরা বলছি যে এমার্জেন্সি স্বাস্থ্যসেবা যাতে একদম সারা বাংলাদেশে নিশ্চিত করা হয়। নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালে গেলেই এমার্জেন্সি সেবা না, বাসা থেকেই যখন সে বুঝবে যে সিমটমসগুলো আছে, অ্যাম্বুলেন্সেই যেই সেবাগুলো দেওয়া সম্ভব, এবং দিস ইজ লাইফ সেভিং। এমার্জেন্সিতে ইফ ইউ ক্যান এনশোর ট্রিটমেন্ট, ইট ডেফিনেটলি সেভস লাইফস। বাট আমাদের এমার্জেন্সি সেই স্বাস্থ্যসেবার ফ্রেমওয়ার্কটা নাই। এখানে অনেকেই আছেন জানেন যে আমাদের এমার্জেন্সি মেডিসিনের কারিকুলামটাই নাই। সো আমরা অনেকভাবে আমাদের ডাক্তাররা অনেক কষ্ট করে এই জায়গাটাতে প্যাচওয়ার্ক হিসেবে কাজ করছেন, কিন্তু আমাদের সিস্টেমটা যদি আমরা ফিক্স না করতে পারি প্রাইমারি কেয়ার এবং এমার্জেন্সি কেয়ারের, তাহলে আসলে আমরা অ্যাডিকুয়েট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই কঠিন হবে। আর এখন যেহেতু আমরা 2025 সালে আছি, আসলে ডিজিটাল হেলথের কোনো বিকল্প নয়, ডিজিটাল হেলথ ফিউচার না, ডিজিটাল হেলথ হ্যাজ বিন দ্য প্রেজেন্ট ফর আ লং টাইম। তো বিশেষ করে আমাদের দেশে যেখানে কাগজে কলমে লিখে দিলে রোগীদের প্রায়শই হারিয়ে যায়, ডাক্তারের কাছে যখন আসছে তখন দেখা যায় আগে কি ট্রিটমেন্ট হয়েছিল, আগে কি পরীক্ষা হয়েছিল সেগুলোর কাগজপত্রগুলো আর থাকে না। তখন আবার টেস্ট করাতে হয় এবং ট্রিটমেন্টটা এফেক্টেড হয়, বিকজ ইফ আই ডোন্ট নো adequate clinical information for the patient, I wouldn't be able to treat as well. সো এটা ডাক্তারদের জন্য যেমন স্বাস্থ্য সেবা দিতে অনেক সহায়ক হবে, রোগীদের জন্য কস্ট কাটিং এবং কোয়ালিটি কেয়ারের জন্য সুবিধাজনক হবে। আমরা বলছি একদম ন্যাশনালাইজ ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেখানে জন্ম থেকে কারেন্ট সিচুয়েশন পর্যন্ত যত রোগ, যত ওষুধ, যা টিকা, যা যত এনকাউন্টার হয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে সবগুলো যাতে একটা জায়গায় থাকে এবং এই সিস্টেমটা ইন্টারঅপারেবল হয়। আমাদের অনেক হাসপাতালেই আছে EHR, কিন্তু দে ডোন্ট স্পিক টু ইচ আদার। একটা হাসপাতালে গেলে ওই হাসপাতালে আবার গেলে হয়তো আপনার রেকর্ডটা থাকবে, কিন্তু আপনি অন্য আরেকটা হাসপাতালে গেলেই সেটা আবার হারিয়ে যায়। সেটা যাতে না হয়, all systems must speak to each other, এবং আপনি যেই হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারের কাছেই যান না কেন, they will be able to see your information, এবং ওই ইনফরমেশনের ভিত্তিতে চিকিৎসা হলে it would improve the quality and it would reduce the chance of mistakes. আমরা অনেক সময় যে ত্রুটির কথা চিন্তা করি বা ক্লিনিক্যাল মিস্টেক যেগুলো হয় সেটার চান্সও অনেক কমে আসবে যদি রাইট ইনফরমেশন থাকে। তার পাশাপাশি আসলে আমাদের
উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে যদি আমরা জনস্বাস্থ্যটাকে স্ট্রেনথেন করতে চাই। আমাদের গবেষণার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান ডেডিকেটেডলি কাজ করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য কোন চিকিৎসা ব্যবস্থা, কোন প্রিভেন্টিভ মেজার, কোন ওষুধগুলো কাজ করবে ঠিক ওইটা জানার জন্য আমাদের বায়ো ব্যাংক এবং কস্ট কাটিং মেজার্স যেগুলো লো কস্ট ডিভাইসেস সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। কারণ আমাদের সিচুয়েশনটা খুবই ইউনিক এবং রিসার্চ যেদিকে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইউকেতে বলেন, চায়নাতে বলেন, বায়ো ব্যাংক ইজ ওয়্যার অল দ্য কাটিং এজ রিসার্চ ইজ হ্যাপেনিং এবং আমাদের দেশেও এটা করা খুবই প্রয়োজন আমাদের জনগোষ্ঠীর জন্য কোন চিকিৎসাটা কাজ করবে, কোন মেজারটা কাজ করবে সেটা বোঝার জন্য।